আমার কথা শোন, তুই একটা সুন্দর দেখে কেক বানিয়ে দেখ না কি হয়। পারবো? কেন পারবি না? আমি পারলে তুই পারবি না? আর আমি তো তোকে সব রেসিপি দিয়ে দেবো। হ্যাঁ, নিজের হাতে কেক বেক করবে, গার্নিশ করবে। আরে বাবা, তুমি এত চাপ খাচ্ছ কেন বলো তো? আমার মা তো আছেই, আর বড় বৌদিকে তো মাই সব শিখিয়েছে। এই কমাস, তুই আমার কথাটা একবার শুনেই দেখ। কাকিমুনি না তোকে দারুণ করে শিখিয়ে দেবে, কোনো চিন্তার ব্যাপার নেই। কেকটা বানাবি, তারপর সুন্দর করে লিখবি হ্যাপি বার্থডে বিহান। স্যার, বিহান স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে বিহান স্যার। শান্তি, তোর যেটা ভালো লাগে তাই লিখবি। প্লিজ কেকটা বানা, করেই দেখ না। আর ওই কেকটা না রশ্মিকা, বিহানের জন্মদিনের পার্টিতে কম্পাসের তৈরি করা কেকটাই আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হবে বিহান। তুই নিজের হাতের জন্য কেক বানাবি। কিন্তু খুব ভালো আইডিয়া। কিন্তু আমি তো কিছুই জানি না, আমাকে তো অন্যদের সাহায্য নিয়েই কেকটা বানাতে হবে। আরে বাবা, বাড়ির কারো হেল্প না নিতে চাইলে নিও না। দেখো, এখন ইন্টারনেটে তো সব পাওয়া যায়, সার্চ করবে, ভিডিও দেখবে আর বানাবে, ব্যাস। কিন্তু কিন্তু কেকটা যদি খেতে খারাপ হয় অতিথি ভাই, তাহলে তো বিয়ান স্যার আমাকে সবার সামনে অপমান করে দেবে। না রে বাবা, কেন অপমান করবে? তুই শেফ নাকি? তুই এদিক ওদিক হতেই পারে। বাবা তুই তোর বউ, তুই ওর জন্য ভালোবেসে আদর করে জন্মদিনে কেক বানাবি, খারাপ হবেই না, খুব ভালো হবে, করেই দেখ। হ্যাঁ, তাহলে কেকটাই বানাই বলো। আর কিছু করার দরকার নেই। ওই তো বিহান স্যারের জন্য আমি কেক বানাচ্ছি, আর মা একটুখানি পায়েস বানিয়ে দেবে, ব্যাস তাহলেই হবে। এমনিতেও ওনার শরীরটা একেবারে ফিট হয়নি, এখন এসব রিচ খাওয়াটা ওনার জন্য ভালো নয়। আর তাছাড়া রাত জেগে তো হই হুল্লোড় করাই যাবে না, তাই না? ব্যাস এইটুকুই। বউরা বরের জন্মদিনে আরো কত কিছু করে, আর তুমি সামান্য কেক বানিয়ে নাম কামানোর চেষ্টা করছো। ওসব কেক টেক সবাই বানাতে পারে, ওর মধ্যে ওই স্পেশাল কি আছে? দেখেছো দেখেছো দিদি ভাই, দেখলে তো? বৌদি কি দেখবে? ওসব কেক বানিয়ে না বরকে আজকাল ইমপ্রেস করা যায় না, সুতরাং কেক বানানোর ঝামেলা আর যেও না, বুঝতে পেরেছো? আচ্ছা, কি করতে হয় বউদের যাতে বড়রা ইমপ্রেস হয়? আপনিই বলে দিন। চোখ মুখ বুজে ধ্যান করতে হয়, নাকি সারাদিন উপোস করে খোল কর্তাল নিয়ে কীর্তন করতে হয়? বরের জন্মদিনে বউরা অনেক কিছুই করতে পারে, উপোস করে মন্দিরের সিঁড়ি ভেঙে পুজো দিতে পারে, দরকার পড়লে কীর্তনও করতেই পারে, তবে এর জন্য ইচ্ছে আর টেনেসিটি থাকতে হয়। আচ্ছা, খুব শখ না আপনার? বউ সব করবে, আর বর হয়ে আপনি বউয়ের জন্য সব করবেন? এখন তো বরের জন্মদিনের কথা হচ্ছে, তুমি বউয়ের জন্মদিনের কথা তুলে কথা বলাচ্ছ কেন? এসব করা তোমার পক্ষে সম্ভব না, স্বীকার করো, তাহলেই হয়ে যায়। তোমার মতো আজকালকার মেয়েরা এসব পছন্দ করে, করতেও পারে না, করবেও না, আমি জানি। সুতরাং এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, কেক বানিয়ে টাইম ওয়েস্ট করো না। বৌদি বলছি, তুমি তো জানো আমার কোন কেকটা ফেভারিট, তুমি একটা কাজ করো তো, তুমি অনলাইনে অর্ডার করে দিও। ও কেক বানাতে গিয়ে যে কি বানিয়ে ফেলবে, তারপর অর্ধেক কাঁচাই রয়ে গেল, না মানে আমি তারপর খেতেই পারলাম না, দেখা গেল। না 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 না, ওসব খেয়ে আমি আবার শরীর খারাপ করতে পারবো না, কিন্তু বলে দিলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে, আমাকে কি কি করতে হবে বলুন, আমি করব। সারাদিন উপোস থেকে মন্দিরে গিয়ে আপনার জন্য পুজো দিতে হবে তো, তারপর আর কি কি করতে হবে? সে তো লম্বা লিস্ট। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।